লঞ্চ হয়ে গেল অতিরঞ্জিত ওভার হাইপ প্রোডাক্ট আইফোন 17। সো আমি যখনই ফেসবুকে রিসেন্টলি যাচ্ছি, প্রতি রিফ্রেশই কেউ না কেউ একটা আইফোন 17 প্রো ম্যাক্স কিনছে, স্পেশালি ইন বাংলাদেশ। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ। আমি ফয়সাল আসনাদ চলে এসেছি আরও একটি ভিডিও নিয়ে। সো যেহেতু আইফোন 17 প্রো ম্যাক্স রিলিজ হয়ে গেছে, সো আমার বাঙালির একটু বেশি ওভার হাইপ, আর স্পেশালি ইন বাংলাদেশে যে সবাই এটা কিনছে। যাই হোক, আমি আমেরিকাতে থাকি, আমি এখন কামলা দিতে যাই সকাল থেকে এসে বাসায় ঘুমাই, আমার কোনো খোঁজ খবর নাই। আর রিসেন্টলি আমি দেখতে পেরেছি যে আইফোন যেটা রিলিজ হয়েছে সেটার ডিউরেবিলিটি নিয়ে অনেক ধরনের প্রশ্ন উঠছে। যেমন অরেঞ্জ কালারের যে আইফোনটা বেরোচ্ছে ওটার কালার খুব তাড়াতাড়ি উঠে যাচ্ছে, একটু ঘষে খেলে উঠে যাচ্ছে। অ্যান্ড ব্লু কালারের যেটা, আমি অলরেডি ব্লু কালারটা আমার অ্যাপেলের কার্টে অ্যাড করে রেখেছি, কিন্তু আমি আসলে কিনবো কি কিনবো না এখন আমি দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেছি। দেখা যাক, আমার আইফোন 15 ভালোই চলছে, আমি আসলে এখনো কনফিউজড কবে কিনবো কি কিনবো না। আসলে এটা নিয়ে এখন আমার কোনো চিন্তা নেই। যখন বাংলাদেশে ছিলাম তখন আমি অনেক চিন্তা করতাম যে যত লেটেস্ট মডেলের ফোন আছে, যেমন স্যামসাং S25 আলট্রা, স্যামসাং ফোল্ড, আইফোন, এগুলো নিয়ে ঘুরবো, একটু ফ্লেক্স করবো। এখন আসলে ব্যাপারটা হলো কিভাবে আমি টাকা ইনকাম করবো। আসলে মানুষের লাইফ কিভাবে পরিবর্তন হয়ে যায়, এইটাই হলো ক্যাসে কেয়া হো গে দেখতে দেখতে। যেমন বাংলাদেশে থাকতে চিন্তা ভাবনা ছিল একরকম, আমেরিকাতে এসে চিন্তা ভাবনা হয়ে গেছে আরেক রকম। বাংলাদেশে থাকতে চিন্তা ভাবনা করতাম একটু ফ্লেক্স করবো, এই করবো সেই করবো, এখানে আসার পর কিভাবে সেভিংস করবো সেটাই হলো সবচেয়ে বড় বিষয়। কারণ আমেরিকাতে, স্পেশালি নিউ ইয়র্কে, আমি যতটুকু জানি আমার ছোট নলেজে, নিউ ইয়র্কে অনেক বেশি ট্যাক্স দিতে হয়। সো ট্যাক্সের পরিমাণ অনেক বেশি। আপনি যদি 500 টাকা কামান ইনকাম, সেখানে আপনার অলমোস্ট 80 থেকে 90 টাকার মতো ট্যাক্স দিতে হয়, ইফ আই এম নট রং। আসলে ট্যাক্সটা ভ্যারি করে, আপনি সিঙ্গেল ট্যাক্স ফাইল করছেন না আপনার ডিপেন্ডেন্ট আছে। সো এটার উপর অনেক কিছুই ভ্যারি করছে আর কি। সো কাম টু দ্য পয়েন্ট, আইফোন 17 প্রো ম্যাক্স আমি জানি না আমি আসলে কবে কিনবো। আমি হয়তো থ্যাঙ্কস গিভেনে নিলেও নিতে পারি। এখন দেখা যাক, এই লটের প্রোডাক্টগুলোতে আসলে একটু ঝামেলা হচ্ছে। যদি অ্যাপল এই প্রোডাক্টের ম্যানুফ্যাকচারিং ডিফল্টটা ফিক্স করতে পারে তাহলে আমি হয়তো নিতে পারি, বিকজ আমার ব্লগিং করতে হচ্ছে। আমার ব্লগিংয়ের জন্য আমার আসলে ভালো ক্যামেরাওয়ালা ফোন দরকার। যেহেতু আমার আইফোন 15 কাজ চলছে, কিন্তু আসলে এখন দেখা গেছে আমি যদি বাহিরে যাই সকালবেলা, আমার বাসায় আস্তে আস্তে আমার চার্জিং ব্যাকআপটা একটু প্রবলেম হচ্ছে। আদারওয়াইজ আমি গুড টু গো। সো আমার পাওয়ার ব্যাংক ক্যারি করা লাগছে না আপাতত। সো এখনও 94% ব্যাটারি হেলথ আছে। এখন দেখা যাক আসলে। সো আপনারা কমেন্ট করে জানাবেন কে আইফোন 17 প্রো ম্যাক্স নিয়েছেন বা নিবেন ভাবতেছেন। সো দ্যাটস ইট ফর টুডে। হোপ ইউ গাইজ এনজয় দ্য ভিডিও। ইফ ইউ এনজয় দ্য ভিডিও, প্লিজ ডোন্ট ফরগেট টু হিট দ্য সাবস্ক্রাইব বাটন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। পিস।